দর্শক, অভিযান নিউজ টিভি অনলাইনে লাইভে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কক্সবাজার জেলার যে সমুদ্র সৈকত রয়েছে সেই সমুদ্র সৈকতের এখানে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঢেউয়ের সেই অপরূপ সৌন্দর্যের লীলামূর্তি। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, পৃথিবীর দীর্ঘতম অবিচ্ছিন্ন বা অখণ্ড প্রাকৃতিক বলময় কক্সবাজার সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কক্সবাজার সমুদ্র সৈকতে আগত দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে সমুদ্র সৈকত এবং আশেপাশের এলাকায় ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করেছে। নিরাপত্তা ব্যবস্থায় আওতায় ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশের সদস্য, মোবাইল টহল, পর্যবেক্ষণ কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হটস্পট ও হেল্পলাইন সেবা চালু করেছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে পর্যটকদের ট্যুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। প্রিয় দর্শক, আরও একটি বিষয় হচ্ছে সৈকতে চলাফেরার সতর্কতা অবলম্বন করা জরুরি। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছেন, সমুদ্রে গোসলের সময় অবশ্যই লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলতে হবে এবং নির্ধারিত পতাকার ভেতরে অবস্থান করতে হবে। লাল পতাকা বা নিষিদ্ধ এলাকায় সমুদ্রে নামা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। এছাড়াও গভীর রাতে সৈকতের নির্জন এলাকা কিংবা ঝাউবনে একা চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ, মেসেজ সেবা নেওয়া বা সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে অপ্রয়োজনীয় যোগাযোগ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। সৈকতের ফটোগ্রাফার, ঘোড়ার গাড়ি, বিচ বাইক কিংবা ওয়াটার বাইক সহ যে কোনো সেবা গ্রহণের আগে সেবাদাতার পরিচয় নিশ্চিত করে দরদাম চূড়ান্ত করার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, আরও একটি বিষয় হচ্ছে হোটেল বুকিং এবং যাতায়াতের সতর্কতা অবলম্বন করা। হোটেলে ওঠার সময় জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখা এবং চেক ইনের আগে কক্ষ ভাড়া, সার্ভিস চার্জ এবং অন্যান্য অতিরিক্ত খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যাতায়াতের ক্ষেত্রে অটোরিকশা, সিএনজি বা অন্য যে কোনো যানবাহনে ওঠার আগে গন্তব্য এবং ভাড়া নির্ধারণ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে যে কোনো ধরনের ভোগান্তি বা অতিরিক্ত ভাড়া আদায়ের শিকার হতে না হয়। প্রিয় দর্শক, আরও একটি বিষয় হচ্ছে রেস্টুরেন্টে বা হোটেলে খাবার গ্রহণে সচেতনতা অবলম্বন করা এবং খাবার অর্ডার করার আগে মূল্য তালিকা দেখে নেওয়ার পাশাপাশি সৈকতের উন্মুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন। এতে খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি কমবে বলে জানানো হয়েছে। দালাল চক্র সম্পর্কে স্পষ্ট সতর্কতা অবলম্বন করা জরুরি পর্যটকদের জন্য। কক্সবাজারে কিছু অটোরিকশা ও সিএনজি চালক বিভিন্ন হোটেল মোটেলের দালাল হিসেবে কাজ করে। কমিশনের বিনিময়ে তারা নির্দিষ্ট আবাসিক হোটেলে পর্যটকদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাই শুধুমাত্র চালকদের পরামর্শের উপর ভিত্তি না করে নিজেরা যাচাই বাছাই করে হোটেল কর্তৃপক্ষ হোটেল নির্বাচন করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পর্যটকদের প্রতি আহ্বান, জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ বলছে, সামান্য সচেতনতা ও নিরাপত্তা নির্দেশনা মেনে চললে কক্সবাজার ভ্রমণ হবে আরও নিরাপদ, স্বস্তিদায়ক ও আনন্দময়। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ঘটলে বা সন্দেহজনক কিছু ঘটলে দ্রুত ট্যুরিস্ট পুলিশ বা নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি, তবে আপনাদের সাথেই রয়েছি। আবারও ভিডিও বার্তায় আসবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো পরিবেশে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। কক্সবাজার থেকে মিজান, অভিযান নিউজ টিভি।